এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি ওটা পারেশ্বরী ব্রিজের 1971 সালে যে এই কথা একটু আগে বলেছিলাম, বম্বিং এর কারণে, বিমান হামলার কারণে এই ব্রিজটার মধ্যে বোমা হামলা করে এই ব্রিজটা ধ্বংস করে ফেলা হয়েছিল। ওটা আবার নতুন করে রিপেয়ারিং করে আমরা আজ পর্যন্ত চালাচ্ছি। সেই ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি, ব্রিজটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। আমাদের সেই সাংস্কৃতিক ঐতিহ্য এখনো এই ব্রিজটি বহন করে আছে। আপনাদেরকে এই ব্রিজটি দেখাতে পারে আমাদেরকে একটু ভালো দূর দূরান্ত থেকে বাংলাদেশে আনাচে কানাচে অনেক ব্রিজ আছে এই ব্রিজটি দেখার জন্য। সেই ব্রিজটি আপনাদের দেখার জন্য আমার অনেক ভালো লাগতেছে। চলুন একটু ভালো করে আমরা ব্রিজটা দেখে নিই, দৃশ্যটা আপনাদেরকে দেখাই। সেই রকম দেখার মতো একটি জায়গা, ঠিক আছে, সিনারিটা কি সেই রকম। অনেকদিন পর এত সুন্দর একটি দৃশ্য দেখতে পেরে আমাকে খুব ভালো লাগতেছে, অথবা আপনাদেরও দেখার পরে ভালো লাগবে। প্রচুর পরিমাণে পানিও আছে, পানিগুলো একদম নীল কালার এবং স্বচ্ছ পানি। আর আপনারা অবশ্যই আসলে সাবধানে আসবেন, বিকেলবেলা আসলে যে দৃশ্যটি অনেক ভালো লাগে। যারা ব্যস্ত থাকেন তারা হয়তো সময় টাইমে চলে আসবে, আপনার সময়টা আসলে অনেক ভালো কাটবে। কারণ ঘোরানোর মধ্যে হচ্ছে অনেক আনন্দ আছে, সেই আনন্দটা উপভোগ করাটাও অনেক বড় বিষয়। ব্রিজের কাজ চলমান, প্রায় এদিকে একাংশ কাজ হয়ে গেছে, আরো বাকি কিছু অংশ কাজ বাকি আছে। আমরা শুধু রংপুর থেকে চলে আসছি এই ব্রিজটা আপনাদেরকে দেখাবো বলে। আপনাদেরকে দেখাইলাম হলো পাটেশ্বরী ব্রিজ। এই ব্রিজটি 1971 সালে বিমান হামলা করে ধ্বংস করতে চেয়েছিল, কিছু অংশ ধ্বংস করছে, যা রিপেয়ারিং করে চালাচ্ছে আর এখনো চলতেছে। আর ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে সবসময় জ্যাম থাকে, এক সাইড ক্লিয়ার করে এক সাইড তারপরে ক্লিয়ার করে এইভাবে যায়। এখানে জনগণের অনেক দুর্ভোগ দুর্ভোগ আর কি। আমরা এই ব্রিজটা পার হতে প্রায় 1 ঘন্টার বেশি সময় আমরা নিজেরাই অটো ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছি। আর এই দুর্ভোগ কাটানোর জন্য পাশে একটি নতুন ব্রিজ তৈরি করছে, সেই ব্রিজটাও আপনাদেরকে দেখালাম, মোটামুটি ভালো। আর আপনারা অবশ্যই আসবেন এই ব্রিজটি দেখার জন্য, দূর দূরান্ত থেকে অনেক টুরিস্ট আসে এখানে। এটি হচ্ছে, নামটি আমার আবারও আপনাদের ক্লিয়ার করে যে এটি হচ্ছে পাটেশ্বরী ব্রিজ। এটি ফুলবাড়িতে অবস্থিত পাটেশ্বরী ব্রিজ, সেই ব্রিটিশ আমলের তৈরি করা, তাদের হাতেই তৈরি করা ব্রিজ। এই ব্রিজটি আপনাদের দেখাতে পেরে আমাকে অনেক ভালো লাগলো, অনেক গর্বিত মনে করতেছি। আপনারা অবশ্যই আসবেন, বিকেলে আসলে অবশ্যই এখানকার যে নদীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে একটু আমরা পাশেই দেখাই দেন নৌকাগুলো অনেক সুন্দরভাবে আছে। আপনারা এখানে এসে নৌকা ভ্রমণ করতে পারবেন, সময়টা আসলে অনেক ভালো কাটবে। এত সুন্দর পরিবেশ আসলে সচরাচর দেখা যায় না আর। আমরা অনেক ব্যস্ততার মধ্যে থাকি, ব্যস্ততম দালান কোঠার মধ্যে বন্ধ থেকে এত প্রাকৃতিক যে একটা সৌন্দর্য যে মাঝি যাচ্ছে, কত সুন্দর লাগতেছে, দেখার মতো একটা দৃশ্য। হয়তো আমি দেখতেছি, আপনি দেখলে আরো ভালো লাগতো, কাছ থেকে যত দেখবেন তত ভালো লাগবে। গ্রামের যে সৌন্দর্য সংস্কৃতি এই মাঝির মাধ্যমে ফুটে উঠছে, তাও আপনাদেরকে দেখালাম। ওই যে বর্ডারের যে পিলার গুলো দেখতেছেন, পিলার গুলা, ওই যে সাদা সাদা পিলার গুলো আছে, পিলার গুলো দেখাচ্ছে না, ওই পিলার গুলো কিন্তু ইন্ডিয়ার পিলার। আমরা এখন তো ইন্ডিয়ার মধ্যে আছি কি? হ্যাঁ, ইন্ডিয়া না, আমরা বাংলাদেশের মধ্যে আছি। ব্রিজটা পার হলে আপনার ইন্ডিয়া। ওই যে শিবুলিয়া দেখা যাচ্ছে, পিলারের পক্ষে ভারত। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা হলো সোনাহাটি স্কুল বন্দরে আছি। যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অল্প একটু দূরত্ব, সেটা হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, ওটা ভারতের সীমানা। পিলার গুলো যদি দেখা যায় স্পষ্ট ক্লিয়ার দেখাচ্ছি আপনাদেরকে, ওটা ভারতের সীমানা। আর পাশে এদিকে সোজা দেখাচ্ছি, সেই ভারতীয় লোক দাঁড়িয়ে আছে একজন পাশে আপনি দেখেন ওই যে সামনে যে ব্রিজটা, হ্যাঁ ওই যে ব্রিজটা ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ। আমরা বর্তমান মাত্র 10 হাত দূরে আছে। দর্শক আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন আমি সোনাহাটি স্থল বন্দরে চলে আসছি শেষ পর্যন্ত। এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আর পাশেই হচ্ছে আমার ইন্ডিয়া। এই দর্শক এই মুহূর্তে আমি আছি সোনারহাট স্থল বন্দর, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে। এটি এখানে হচ্ছে আপনার ভারত থেকে যে গাড়িগুলো আসে পাথর এখানে আনলোড করা হয়, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাথর ভেঙে এখান থেকে বিভিন্ন জায়গায় পরিবহন করা হয়। এটি সেই স্থল বন্দর। আমরা যদি কাছ থেকে দেখি আপনাদের দেখবেন অসংখ্য ভারতীয় গাড়ি এর মধ্যে আছে, ভিতরে অসংখ্য ভারতীয় গাড়ি, সব ভারত থেকে আসে। ভারত থেকে এখানে আমাদের নির্দিষ্ট একটা জায়গা আসে, সেই জায়গাতে আমরা আনলোড করার পর তারপরে এদেরকে আমরা ছেড়ে দিই। আপনাদের একটু কাছ থেকে দেখাই, স্থল বন্দরটার গাড়িগুলো দেখাই আপনাদেরকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কয়লার নদীতে, আপনাদেরকে দেখাই একটা কয়লা
এই দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি একটি কয়লা। এই কয়লা হচ্ছে জ্বালানি, একটা আমাদের সম্পদ। এই সম্পদটি হচ্ছে বাইরে থেকে বা ইন্ডিয়া থেকে এখানে নিয়ে আসা হয়েছে। এসে হয়ে এখানে প্রসেস হচ্ছে, গাড়ির মাধ্যমে প্রসেস করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে আর কি। এই জ্বালানি আমাদের দেশেও আছে বিভিন্ন জায়গায়, আমরা ঠিক মতো তুলতে পারতেছি না। এখানে কয়লা, পাথর বিভিন্ন পাশে আমরা দেখতে পাবেন, বড় বড় যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কয়লা ভাঙা হয় এবং এখানে ভারতের যেই পাথরগুলো আসে, পাথরগুলো সংরক্ষণ করে এখানে পাশে ভেঙে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে পাঠানো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি স্থলবন্দর, সোনাহাটি স্থলবন্দরে। এখানে বাইরে থেকে যেই পাথরগুলো আসে, পাথর কয়লা, সেগুলো এদিকে রেখে সংরক্ষণ করা হয়। বিভিন্ন গাড়ি আছে এখানে, ভারতীয় গাড়ি, এখানে আনলোড করার পরে এটা প্রসেস করা হয়। ফুল প্রসেস করার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অর্ডার মতো ডিলার পয়েন্টে পাঠানো হয়। সে এখানে কিভাবে প্রসেস করা হয় সেই দৃশ্যটি আপনাদেরকে আমরা যদি একটু দেখাই, কাছ থেকে দেখাই। বড় বড় মেশিনগুলো আছে, যেহেতু রাত হয়ে গেছে আপনাদেরকে ওইভাবে ক্লিয়ার দেখাতে পারছে না, তারপর একটু আইডিয়া দিচ্ছি তারা কিভাবে কাজ করে থাকে। আরেকটু উঁচু হয়ে গেলে দেখতে পাবেন প্রতিটা ভারতীয় গাড়ি আছে, গাড়ি থেকে আনলোড হয়, আনলোড হওয়ার পরে ভেগু গাড়ির মাধ্যমে এগুলো অনুযায়ী নিয়ে যায়, এটাকে ডাস্ট করা হয় এবং গুঁড়া করে বিভিন্ন মনে করেন যে জায়গায় পাঠানো হয়ে থাকে। আর এই সমস্ত পাথরগুলো বাইরে থেকে আসে, ইন্ডিয়া থেকে আমাদের দেশে নিয়ে আসা হয়। আর এই স্থল বন্দরটা এই পাথর কয়লার উপর ভিত্তি করে এই আপনার হচ্ছে সোনারহাটি স্থল বন্দরটা আমাদের এখানে গড়ে উঠেছে। দর্শক, আজ এ পর্যন্তই। সোনারহাট স্থল বন্দর থেকে বিদায় নিব। আশা করি আমার ভিডিওর মাধ্যমে সোনারহাট স্থল বন্দরের সম্পূর্ণ চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।